এই অধ্যায় শেষে আমরা যা যা শিখবো বা যে অধ্যায়গুলো বুঝতে পারবো, আর এখানে মেন যে টপিকস আছে এই টপিকসগুলো থেকে তোমাদের প্রচুর পরিমাণ সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকে। এখানে যে টপিকসগুলো দেখছো, অনেকে এগুলো পড়তে চায় না, বাট অনেকে জানে না যে এখান থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেনগুলো দেয়। এটা খ, গ এবং ঘ এই প্রশ্নগুলো বেশি দিয়ে থাকে। তো চলো আমরা একটু দু একটা প্রমাণ দেখে আসি। তো ফার্স্ট টাইমে আছে, দেখো, মাটি ও ভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। দেখো, ১ নাম্বার যেটা রয়েছে, মাটি ও ভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। ১ নাম্বার যেটা, তাহলে মাটি ও ভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, এটা ২টা বোর্ডে এসেছে। দেখো, চট্টগ্রাম বোর্ড ২০১৯ আর সকল বোর্ড ২০১৮ সালে এই প্রশ্নটা এসেছে। অবশ্যই তাহলে ইম্পর্টেন্ট ছিল, এজন্য এসেছে। তারপর দেখো ২ নাম্বার, বিভিন্ন প্রকার মাটির মধ্যে পার্থক্য করতে পারবো। ২ নাম্বার দেখো, বিভিন্ন প্রকার মাটির মধ্যে পার্থক্য করতে পারবো। এটা ২টা বোর্ডে এসেছে, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড ২০১৯ সালে এসেছে। ৩ নাম্বার, মাটির গঠন ব্যাখ্যা করতে পারবো। ৩ নাম্বার, দেখো ৩ নাম্বার অনেক বোর্ডে এসেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে আমরা আন্ডারলাইন করে রাখতে পারি, ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে একটু প্রমাণ দেখো। ৩ নাম্বার যেটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্স, মাটির গঠন ব্যাখ্যা করতে পারবে। তাহলে এটা কোন কোন বোর্ডে এসেছে দেখো, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড ২০ সালে, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড ১৯ সালে, সকল বোর্ড ১৮, সিলেট বোর্ড, যশোর বোর্ড ১৭ সালে এসেছে। তার মানে অনেক ইম্পর্টেন্স। ৪ নাম্বার, মাটির পিএইচ মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। ৪ নাম্বার, মাটির পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। এটা কোনো বোর্ডে আসেনি, খুব একটা ইম্পর্টেন্স নাই, এই জন্য কিন্তু বোর্ডে আসেনি। দেখো ৫ নাম্বার, মাটি দূষণের কারণ, ফলাফল এবং মাটি সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবো। তার মানে এই টপিকসটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে কমন পেতে পারি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, একটু দেখো। ৫ নাম্বার, মাটির দূষণের কারণ, ফলাফল, মাটি সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবো। সিলেট বোর্ড ২০২০ সালে এসেছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড ১৯ সালে এসেছে, বরিশাল বোর্ড ১৭ সালে। এই বোর্ডগুলোতে এই প্রশ্নটা এসেছে। দেখো ৬ নাম্বার, মাটিতে অবস্থিত খনিজের ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারবো। ৬ নাম্বার, মাটিতে অবস্থিত খনিজের ভৌত রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারবে। এটা খুব একটা ইম্পর্টেন্স নাই, এই জন্য পরীক্ষা দেয়নি। সবগুলো যে আসবে তার কোনো মানে নেই। ৭, খনিজের ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবো। দেখো এটা অনেক ইম্পর্টেন্স, এটা বেশি ইম্পর্টেন্স। ৭ নম্বরটা দেখো, খনিজের ব্যবহার সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবো, খুব একটা ইম্পর্টেন্স না। তবে ৮ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। দেখো, প্রাকৃতিক জ্বালানির গঠন, প্রক্রিয়াকরণ, ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবে। দেখো ৮ নম্বরটা অনেক ইম্পর্টেন্স, প্রাকৃতিক জ্বালানির গঠন, প্রক্রিয়াকরণ, ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবে। দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড ২০২০ সালে এসেছে, যশোর বোর্ড ১৯ সালে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড ১৭ সালে এসেছে। তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা আন্ডারলাইন করে ভেরি ভেরি ইম্পর্টেন্স ইন্ডিকেট করে দিলাম। তারপরে দেখো, শিক্ষার্থীর এলাকায় মাটি দূষণের কারণ ও ফলাফল অনুসন্ধান করতে পারবো। ৯ নাম্বার, এটা শুধুমাত্র একটা বোর্ডে এসেছে, একটু দেখাই। শিক্ষার্থীর এলাকায় মাটি দূষণের কারণ ফলাফল অনুসন্ধান করতে পারবো, যশোর বোর্ড ১৯ সালে এসেছে। তারপরে শিক্ষার্থীর এটা গেল পিএইচ পেপার দিয়ে মাটির পিএইচ নির্ণয় অথবা লিটমাস পেপার দিয়ে মাটির অম্লত্ব ক্ষারত্ব নির্ণয় করতে পারবো। ১০, পিএইচ পেপার দিয়ে মাটির পিএইচ নির্ণয় অথবা লিটমাস পেপার দিয়ে মাটির অম্লত্ব ক্ষারত্ব নির্ণয় করতে পারবো। এটা খুব একটা ইম্পর্টেন্স না, এই জন্য পরীক্ষা দিইনি। এটা দেখো, সম্পদ সংরক্ষণে যত্নবান হব, অন্যদের সচেতন, এটা মোটামুটি ইম্পর্টেন্স আছে। দেখো ১১, সম্পদ সংরক্ষণে যত্নবান হব, অন্যদের সচেতন করব, শুধুমাত্র সিলেট বোর্ড ২০২০ সালে একবার এসেছে। তাহলে এখানে যে মেন টপিকসগুলো এই অধ্যায় শেষে আমরা যা শিখবো, প্রতিটা অধ্যায় কিন্তু এমন মেন টপিকসগুলো দিয়ে দিয়েছে।
এই টপিকসগুলো একটু ভালো করে ইম্পর্টেন্সগুলো কোনগুলো সেগুলো বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে দেখে নিও। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।